আসসালামু আলাইকুম। আজকে অতি জরুরি একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আমরা আসলে অনেকেই এমএস ওয়ার্ড, এমএস অফিস, এমএস এক্সেল, পাওয়ার পয়েন্ট এগুলো ব্যবহার করি। কিন্তু দেখা যায় কিছুদিন 15 দিন 20 দিন ব্যবহার করার পরেই, ইউজ করার পরেই আপনার যখন আবার ওপেন করা হয় দেখা যায় এডিট করা যায় না, হ্যাঁ, কাজ করা যায় না। তার মানে হচ্ছে আপনার এক্সপায়ার্ড হয়ে যায় ট্রায়াল ভার্সন। তো সেই ট্রায়াল ভার্সনটা যেন আর আপনার না হয়, এক্সপায়ার্ড না হয়, বা টাকা দিয়ে কিনে যেন আপনার ব্যবহার করতে না হয়, সেজন্যই আজকে আমার মূলত এই ভিডিওটি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক, কমেন্টস, শেয়ার করবেন, অপরকে দেখার সুযোগ করে দিবেন, তারাও যেন ফ্রিতে সারা জীবন মাইক্রোসফট অফিস ব্যবহার করতে পারে। এবং শুধু মাইক্রোসফট অফিস না, আমি চেষ্টা করব যতগুলো আমাদের প্রয়োজনীয় যে ইয়েগুলো আছে, আপনার অ্যাপসগুলো বা সফটওয়্যারগুলো আছে, সেগুলো যেন আমরা ফ্রিতে ব্যবহার করতে পারি। তার কিছুটা ভিডিও আপনাদের মাঝে শেয়ার করার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব দিয়ে রাখবেন। তো আসুন কিভাবে আমরা আসলে এটা ইনস্টল করব। আমাদের প্রয়োজন হচ্ছে KMS-Pico সফটওয়্যারটি। এটি ডাউনলোড করতে হবে এবং সেট আপ করতে হবে। তো ডাউনলোড লিঙ্কটি আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা ওখান থেকে ডাউনলোড করে নেবেন এবং পরবর্তীতে তা সেট আপ করে নেবেন। তবে অবশ্যই একটি জিনিস মাথায় রাখতে হবে, আপনাদের এটি ডাউনলোড করার পরে যখন ইনস্টল দিবেন KMS-Pico সফটওয়্যারটি, তখন অবশ্যই হবে অফ করে রাখতে হবে, ভাইরাস প্রোটেকশনটি অফ করে রাখতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে অফ করতে হয়। ভাইরাসাল থ্রেট প্রোটেকশনে গিয়ে আপনার ম্যানেজ সেটিং থেকে এটি অফ করা থাকবে। আমি অফ করে রেখেছিলাম, তাই দেখাচ্ছে, আপনাদের অন করা থাকবে। তারপর KMS-Pico সফটওয়্যারটির উপর ডবল ক্লিক করবেন। ডবল ক্লিক করার পরে এরকম ইন্টারফেস আসবে। নেক্সট দিবেন, অ্যাকসেপ্ট এগ্রিমেন্ট, আবার নেক্সট। এটি আপনি টিক চিহ্ন দিয়েও রাখতে পারেন, আবার টিক চিহ্ন নাও দিতে পারেন। নেক্সট। ইনস্টল হবে, ইনস্টল হওয়ার জন্য একটু সময় দিতে হবে, ফিনিশিং ইনস্টলের জন্য। ইনস্টল হয়ে যাওয়ার পরেই আপনার যেখানে ইনস্টল হয়েছে সেটাই যে ইন্টারফেসটা আসবে। আসার পরে এখানে আবার ডবল ক্লিক করতে হবে। আপনার এখানে কোন কোন জায়গায় ইনস্টলটি দিয়ে রেখেছিলেন, হ্যাঁ, সেখান থেকে খুঁজে বের করতে হবে। ডাউনলোড থেকে আপনি ইনস্টল করলেন, হ্যাঁ, এবং আপনার রাইট বাটন স্টার্ট মেনু থেকে আপনি যদি এখানে খুঁজে না পান, হ্যাঁ, এই যে যেমন এটা সেট আপ ফাইল, ঠিক আছে, এই যে যেখানে সেট আপ হয়েছে এখানে এসে ক্লিক করবেন, একটু ওয়েট করবেন, চলে আসছে। এই যে ইন্টারফেসটা এরকম আসবে। আমার এখানে শুধু একটা দেখেন, এমএস অফিসের যেই সাইনটাই শুধু দেখাচ্ছে, হ্যাঁ। আর যদি আপনার উইন্ডোজ 10ও যদি অ্যাক্টিভেটর করা না থাকতো, তাহলে এখানে উইন্ডোজ 10-এরও কিন্তু আইকনটা শো করতো, বুঝতে পারছেন? তো আমার উইন্ডোজ অ্যাক্টিভেট করা আছে, যার কারণে এখানে শো করে নাই। শুধু মাইক্রোসফট অফিসটা আপনার এক্সপায়ার্ড হয়ে গেছে, যার কারণে শুধু মাইক্রোসফট অফিসের আইকনটা বা লোগোটাই শো করেছে। তো আমাদের এই লাল বাটনের এখানে ক্লিক করতে হবে। এই যে আমার 0% আছে এখানে, এই যে এটা ওকে হয়ে গেছে। এখন আপনাদেরকে এমএস ওয়ার্ড ওপেন করে দেখাচ্ছি। আমার কিছুক্ষণ আগেও এমএস ওয়ার্ড আমি কাজ করতে পারিনি, এক্সপায়ারের কারণে, অ্যাক্টিভেটরের কারণে। এই যে যেমন আমার এই ফাইলগুলো আমি ওপেন করতে পারতাম, বাট এডিট করতে পারতাম না। এই যে এখন লেখাও যায়, এডিটও করা যায়। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, এবং ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করতে ভুলবেন না, এবং পরবর্তীতে আরও ভালো ভালো ভিডিও পেতে বেল আইকনটি অ্যাক্টিভ করে রাখবেন, ওকে দিয়ে রাখবেন। ধন্যবাদ আপনাদের, আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।